দেখো, আজকে আমরা ক্লাস 11-এর নিউটনের গতিসূত্র চ্যাপ্টারের ছায়া বইতে যে এমসিকিউ গুলি আছে সেগুলিকে নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তাহলে দেখো, এখানে প্রথম কোশ্চেন কি বলা হয়েছে। এখানে প্রথম কোশ্চেন বলা হয়েছে যে এ ব্লক ও বি ব্লক দুটির ভর দেওয়া আছে 2 কেজি এবং 3 কেজি। ঠিক আছে? মসৃণ অনুভূমিক টেবিলের উপর ব্লক দুটিকে পরস্পরের সংস্পর্শে রাখা হলো, মানে এই যে এ ব্লক এবং বি ব্লককে পরস্পরের সংস্পর্শে রাখা হয়েছে। 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে এ ব্লকের উপর অনুভূমিকভাবে। তাহলে তাহলে কি জিজ্ঞাসা করা হয়েছে যে এ ব্লক বি ব্লকের উপর যে বল প্রয়োগ করে, তার মানে জিজ্ঞাসা করা হয়েছে এখানে যে এ ব্লক বি ব্লকে কতটা বল প্রয়োগ করছে। দেখো, এসব রিলেটেড ভিডিও, এই যে ব্লক প্রবলেমের যে ভিডিও সেটা আমি একটা আলাদাভাবে ভিডিও বানিয়েছি, যেখানে যার লিঙ্ক আমি গ্রুপের ডেসক্রিপশনে দিয়ে দেবো। ঠিক আছে? তোমরা একবার দেখে নিও, সেখানে আমি ডিটেলসে এসব বুঝিয়েছি। ঠিক আছে? তাহলে দেখো কি বলা হয়েছে, যে 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। তাহলে দেখো, আমরা কি জানি যে দেখো, এর উপর কি করা আছে, এটা যাচ্ছে। তার মানে কি, যে এ যদি এ ত্বরণ নিয়ে যায়, একে যদি ঠেলা হয় বল দিয়ে, তাহলে এ যদি এ ত্বরণ নিয়ে যায় তো সে এও তো যাবে। কারণ এরা তো এটা যাচ্ছে, এটা যাচ্ছে মানে দুজনে একসাথেই যাবে এ ত্বরণ নিয়ে। তাহলে দুজনের ভর কত, 2 কেজি এবং 3 কেজি, টোটাল ভর কত, 5 কেজি। তাহলে আমরা কি বলতে পারি এখানে, আমরা এখানে বলতে পারি যে এফ, যে বলটা, সে বলটা কি হচ্ছে, এম এ প্লাস কত, এম বি ইন্টু কত, এ। ভর ইন্টু ত্বরণ। ভর বলতে তো আর একটা ভর নয়, ভর বলতে এর ভর প্লাস এর ভর, দুজনকে তো একসাথে ঠেলছে। ঠিক? তাহলে আমরা কি বলতে পারি, 10 সমান 2 + 5 ইন্টু এ। তাহলে এ সমান কত হচ্ছে, ও সরি, 2 + 5 নয়, 2 + 3, 2 + 3 ইন্টু এ। তাহলে কত হচ্ছে, 5 নিউটন। এখানে 5, আর যদি ভাগ যায় তাহলে 10/5 মানে কত, 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে এতটা ত্বরণ নিয়ে কি হচ্ছে, ব্লকটি এগোচ্ছে। যদি এতটা ত্বরণ নিয়ে ব্লকটি এগোয়, মানে আমার ত্বরণ ত্বরণ আমরা জানি, ত্বরণ পেয়ে গেছি আমরা। তাহলে কি এখানে জিজ্ঞাসা করা হয়েছে যে এই ব্লকটি মানে এ ব্লকটি বি ব্লকটিকে কতটা বল দিচ্ছে। তাহলে দেখো, আমরা ধরে নিলাম যে এ ব্লকটি বি ব্লকটিকে এফ বল দিচ্ছে। তাহলে বি ব্লকটি ও এ ব্লকটিকে কত বল দিবে, এফ। তো যখন এ ব্লকটি বি ব্লকটিকে এফ বল দিচ্ছে, ঠিক আছে, তাহলে এই এফ বলের কারণে বি ব্লকটি ত্বরণ কত ত্বরণে যাচ্ছে, এ ত্বরণ নিয়ে। তাহলে বি ব্লককে তো বাধা দেওয়ার জন্য কেউ নেই, বি ব্লককে তো বাধা দেওয়ার জন্য কেউ নেই। তাহলে যে বলটা প্রয়োগ হচ্ছে এফ, এফ ব্লক যা বি কে যা দিচ্ছে, তার টোটালটাই কি হিসাবে যাবে, ত্বরণ হিসাবে। তাহলে আমরা কি বলতে পারি, যে এখানে আমরা বলতে পারি যে এফ সমান কত বলতে পারি, এম বি ইন্টু এ। এম বি বলতে এই যে এর ভর কত 3 ইন্টু এ বলতে কত 2, সমান কত 6 নিউটন। ঠিক আছে? যদি জিজ্ঞাসা করা হতো যে বি ব্লক এ ব্লককে কতটা বল দিচ্ছে, তাহলে দেখো প্রতিক্রিয়া বল, এ যদি 6 নিউটন দেয়, দেও কত দেবে, 6 নিউটন। ঠিক আছে, এরপরের কোশ্চেন। 4 কেজি, 2 কেজি এবং 1 কেজি ভরের 3টি ব্লককে একটি ঘর্ষণহীন তলের উপর পরস্পরের সংস্পর্শে রাখা আছে। তাহলে দেখো কি বলা হয়েছে, প্রথমেরটা বলা হয়েছে 4 কেজি, তারপর বলা হয়েছে 2 কেজি, তারপর বলা হয়েছে 1 কেজি, সেম সিস্টেম। ঠিক আছে? তাহলে আমরা প্রথমে কি বলতে পারি, যে টোটাল বল কত দেওয়া আছে। আচ্ছা, টোটাল বলটা কি দেওয়া আছে, 14 নিউটন মানের একটি বল দেওয়া আছে 4 কেজি ব্লকের উপর। তাহলে 14 নিউটন বল একটা দেওয়া আছে 4 কেজি ব্লকের ওপর। তাহলে আমরা কি বলতে পারি এখানে, যে 14 নিউটন যে বলটা, আচ্ছা আমি এফ দিয়ে লিখি প্রথমে ইকুয়েশন হিসেবে। তাহলে কত হবে, এফ সমান এম এ প্লাস এম বি প্লাস এম সি ইন্টু এ। ঠিক আছে? তাহলে 14 সমান কত হবে, 4 + 2 + 1 ইন্টু এ। তাহলে এ সমান কত হবে, 7, মানে 14/2 মানে কত, সেই 14/7 বলতে কত বুঝি, 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এটা পেয়ে যাওয়ার পর কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে 4 কেজি আর 2 কেজি ব্লক দুটির মধ্যে পারস্পরিক সংস্পর্শ বল। তাহলে দেখো, এখানে যদি এ ব্লক বি ব্লককে একটি বল দেয় F1, তাহলে বি ব্লক সি ব্লককে একটি বল দিচ্ছে কত, F2। ঠিক আছে? তাহলে এ ব্লক বি ব্লককে যে বলটা দিচ্ছে,
সেটা শুধুমাত্র বি ব্লককে দেয়নি, বি এর আগেও কি আছে, সি আছে। তাহলে টোটাল এ ব্লক যে বলটা দিচ্ছে সেটা কাকে দিচ্ছে, বি এবং সি দুজনকেই দিচ্ছে, দুজনেই ত্বরণ নিয়ে যাবে। তাহলে আমি কি বলতে পারি এখানে যে F1টা কত হবে, এমবি প্লাস এমসি ইন্টু কত এ। তাহলে এমবি বলতে কত বুঝি আমরা, 2, আর সি এর ভর কত 1, ইন্টু এ বলতে কত 2 মিটার/সেকেন্ড আমাদের বের হয়েছে, এই যে 2 মিটার/সেকেন্ড আমাদের বের হয়েছে। ঠিক আছে, তাহলে F1, তাহলে F1 সমান কত 6 নিউটন। ঠিক আছে, এই যে যদি আমাকে বলা হতো যে বি ব্লক সি ব্লককে কতটা বল দিচ্ছে, যদি বি ব্লক সি ব্লককে বলতো তাহলে কি হতো যে F2 সমান এমসি ইন্টু এ। তখন দেখো তখন কি হতো যে এ একজনকেই বল দিচ্ছে, তো একজনেরই কি হতে হবে, ত্বরণ হবে। কিন্তু F1 একজনকে দিচ্ছে না, একও দিচ্ছে একও দিচ্ছে, টোটালটা নিয়ে যাচ্ছে। আর যখন 14 কথা ভাববো তখন এই তিনজনকেই নিয়ে যাচ্ছে, আর যখন এর কথা ভাববো তখন এই দুজনকে নিয়ে যাচ্ছে, আর যখন এর কথা ভাববো তখন এই একজনকে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, তোমরা একবার ভিডিওটা দেখে নিও, ওখানে আমি ডিটেলসে এইসব নিয়ে বুঝিয়েছি পার্ট পার্ট করে। ঠিক আছে, তারপর কোশ্চেন দেখো কি বলা হয়েছে, যে এইচ উচ্চতা ও থিটা নতিকোণ বিশিষ্ট একটি নততলের শীর্ষদেশ থেকে একটি ব্লককে নততল বরাবর ছেড়ে দেওয়া হলো। নততলের পাদদেশে পৌঁছাতে ব্লকটি যে সময় লাগে তা হলো। দেখো একটি ব্লককে নততল বরাবর নামতে দেওয়া হয়েছে, যদি ব্লকটা একটি অনুভূমিক তল বরাবর থাকতো তাহলে তার এমজিটা কোন দিকে কাজ করতো, নিচের দিকে, বা এমজি বলতে বল যদি বলি ওজন তাহলে সেটা নিচের দিকে, যদি শুধু জি বলি তাহলে কোন দিকে, নিচের, সে একই। তাহলে একটি তলের বরাবর জিটা কোন দিকে কাজ করতো, অনুভূমিক বরাবর লম্বভাবে কাজ করতো এইভাবে। কিন্তু যেহেতু এখন এই যে বস্তুটি নততল বরাবর আছে, নততল বরাবর, তাহলে জি সবসময় কি হয়, উলম্ব বরাবর নিচের দিকেই কাজ করে, কিন্তু অনুভূমিক বরাবর থাকলে কোন দিকে থাকতো, এই বরাবর থাকতো। ঠিক আছে, তাহলে এই যে বস্তুটি, এই যে এখানে বস্তুটি এম এম ভরের বস্তুটি, এম ভরের বস্তুটির এমজি তো জি তো নিচের দিকে, কিন্তু অনুভূমিক বরাবর থাকলে কোন দিকে হতো, এদিকে। ঠিক আছে, তাহলে এদিকে থিটা যদি হয়, যেহেতু এটি থিটা তাই এটি থিটা, তাহলে এটি কত হবে জি কস থিটা, আর এদিকটা কত জি সাইন থিটা। এগুলি ঘর্ষণে খুব ভালোভাবে বোঝানো হয়েছে ঘর্ষণ চ্যাপ্টার, কারণ ঘর্ষণ চ্যাপ্টারে এগুলি আছে। ঠিক আছে, তাহলে কত ত্বরণ নিয়ে নামছে, জি সাইন থিটা ত্বরণ নিয়ে। তোমরা বলবে না জি ত্বরণ নিয়ে নামছে, জি ত্বরণ নিয়ে তখন নামবে যদি সেটা উলম্ব বরাবর থাকতো, উপর নিচে সোজাসুজি বরাবর থাকতো, তাহলে শুধু জি নিয়েই নামতো। কিন্তু যেহেতু এটি থিটা অ্যাঙ্গেলে আছে তাই শুধু জি নিয়ে নামবে না, জি সাইন থিটা নিয়ে নামবে। ঠিক আছে, কত নিয়ে নামবে, জি সাইন থিটা। ঠিক আছে, কারণ জি কস থিটা তো, জি কস থিটা এই বরাবর কাজ করছে, যেহেতু অ্যাঙ্গেল এটা। ঠিক আছে, তাই এদিকটা জি কস থিটা, এদিকটা কি জি সাইন থিটা। তাহলে নততল বরাবর যে ত্বরণটা সেটা কত, জি সাইন থিটা। ঠিক আছে, তাহলে আমি এখানে বের করতে পারি। তাহলে আমি আগে এবির মান বের করি, এবির মান যদি আমি বের করতে যাই তাহলে আমার কি দরকার, সাইন থিটা। ঠিক আছে, তাহলে সাম পিপল হ্যাভ লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বলতে আমরা কি বুঝি এখানে এইচ, অতিভুজ বলতে আমরা কি বুঝি এবি। ঠিক আছে, তাহলে এবি সমান কত হবে আমাদের এখানে এইচ বাই সাইন থিটা। তাহলে এবির মান আমি পেয়ে গেছি এখানে। ঠিক আছে, এবার আমি যদি সমীকরণ বসাই, কি এস সমান ইউটি প্লাস 1/2 এটি স্কোয়ার। স্থির অবস্থা থেকে যাত্রা শুরু হয়, যেহেতু এখান থেকে নামছে তাই প্রাথমিক বেগ তো শূন্য, তারপর তো বেগ বাড়বে ধীরে ধীরে। তাহলে এস মানে তো এবি, পুরো সরণটা, এই যে পুরো সরণটা মানে তো এবি। ঠিক আছে, তাহলে এবি সমান 0 প্লাস 1/2 এটি স্কোয়ার। তাহলে টি স্কোয়ার সমান কত 2ab বাই এ। ঠিক আছে, 2ab বাই কত এ। তাহলে কত হচ্ছে টি স্কোয়ার সমান 2ab বলতে আমরা কত বুঝি এইচ বাই সাইন থিটা ইন্টু এ।
কত ত্বরণ নিয়ে নামছে, জি সাইন থিটা। দেখো ত্বরণ বলতে তো এটা রৈখিক গতির সমীকরণ, তো এটা, তাই এটা ত্বরণ, তো এখানে ত্বরণ বলতে আমরা কত বুঝি, জি সাইন থিটা। তাহলে কত হবে, জি সাইন থিটা। ঠিক আছে, তাহলে টি সমান রুট ওভার অফ কত হবে, 2h বাই কত, জি সাইন স্কোয়ার থিটা। তাহলে সাইন থিটা যদি বের হয়ে যায় তাহলে টি সমান কত হবে, 1/sin থিটা। ঠিক আছে, রুট ওভার অফ 2h/g। তাহলে আমার কোনটা হচ্ছে, এই যে এটা। তাহলে আমার টি এর মান বের হয়ে গেল। ঠিক আছে, এই যে টি এর মান আমার কি হয়ে গেল, বের হয়ে গেল। ঠিক আছে, এরপর দেখো 4 নম্বর কি বলা হয়েছে, সুষম গতিবেগে চলন্ত একটি বস্তুর ওপর কি বলছে, যে একটি নেট বল ক্রিয়া করে, নেট শূন্য বল ক্রিয়া করে, একটি সুষম ত্বরণ ক্রিয়া করে, ওপরে কোনোটিই নয়। দেখো আমরা জানি যে সুষম গতিবেগ বলতে আমরা কি বুঝি, সমবেগ। আর সমবেগে চলছে, তো দেখো যদি সমবেগে চলে তাহলে তার ক্ষেত্রে কি হয়, নেট ফোর্সটা কি হয়, শূন্য হয়। ঠিক আছে, নেট ফোর্সটা কি হয়, শূন্য হয়। কেন, কারণ আমরা জানি নিউটনের প্রথম সূত্র থেকে আমরা কি জানি, যে বাইরে থেকে নেট বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সচল বস্তু চিরকাল সমবেগে সরলরেখা বরাবর কি হয়, চলতে থাকবে বা চলতে থাকবে, সমবেগে চলতে থাকবে, অর্থাৎ বস্তুটির কোনো ত্বরণ সৃষ্টি হবে না। দেখো বল যদি ক্রিয়া করতো তাহলে ত্বরণ সৃষ্টি হতো, কিন্তু যেহেতু নেট বলটা শূন্য তাই তার কোনো ত্বরণ সৃষ্টি হবে না, সমবেগে চলতে থাকবে। সমবেগে চলার কারণ কি, নেট বলটা কি প্রযুক্ত না হলে, নেট বল যদি শূন্য হয় তাহলে কোনো বস্তু কি হয়, সূক্ষ্ম বেগে চলে। মানে কোনো বস্তু চলছে, মনে করো যে কোনো একটা বস্তু চলছে, তাহলে এদিকে যদি মনে করো 200 বল কাজ করছে, তাহলে এদিকেও কত বল কাজ করবে, 200, কিন্তু গতিশীল অবস্থায় আছে। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো কি বলা হয়েছে, যে একটি মোটর গাড়িতে একটি ওলন দড়ি ঝুলছে, গাড়িটি যখন এ ত্বরণ সহ অনুভূমিক পথে চলে তখন উল্লম্ব রেখার সঙ্গে ওলন দড়ির নতি কত হবে। দেখো যখন গাড়িটি নর্মাল অবস্থায় ছিল তখন তার এই যে এম ভরের যে ধরে নাও একটা বস্তু আছে বা কোনো কোণা আছে ঝুলছে, তার এম ভর, তার জন্য নিচের দিকে কত কাজ করছে, mg। যখন গাড়িটি চলতে শুরু করবে এ ত্বরণ নিয়ে তখন এই যে ওলন দড়ি সে কি হবে, এদিকে হয়ে যাবে কিছুটা। কি করে হবে, দেখো আমরা যদি মনে করো বাসের মধ্যে থাকি, যখন বাসটা হঠাৎ করে চলতে শুরু করে তখন আমরা কি হয়, পিছন দিকে পিছিয়ে যাই কিছুটা, এও তো ঝুলছে। তো যখন এগিয়ে যাবে কিছুটা তখন এর দিকেও কি হবে, একটা বল ক্রিয়া করবে, যে বলটাকে আমরা কি বলি, যেটা আমরা দেখতে পাই না। ঠিক আছে, আমাদের উপর ক্রিয়া করে, যেটাকে আমরা অলিক বল বলি। একটা ট্রেনের মেঝেতে যদি একটা ফুটবল রেখে দিই আর যদি ট্রেনটা এগিয়ে যায় ত্বরণ সহ তাহলে কি হবে, ফুটবলটা পেছন দিকে যাবে। ঠিক আছে, তেমনি এও কি হবে, এদিকে চলে আসবে, কতটা চলে এসেছে, দেখো থিটা চলে এসেছে, কত, থিটা। তাহলে এমজি তো সবসময় কোন দিকে কাজ করে, নিচের দিকে, এমজি সবসময় কোন দিকে কাজ করে, নিচের দিকে। ঠিক আছে, তো এমজি যদি নিচের দিকে কাজ করে তাহলে কি হবে, যে এদিকে যখন একটা এম এ বল কাজ করছে তাহলে এদিকেও কি করবে, একটা বল কাজ করছে, বলেই তো এ বস্তুটা এদিকে এসেছে। তাই এই যে বলটা, সেই বলটাকে আমরা কি বলি, অলিক বল, যেটা কত ক্রিয়া করছে, এম এ। বল 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 বলতে কি, এম ভরের বস্তুর উপর বল ক্রিয়া করলে সেটা কত হয়, এফ সমান এম এ। তাহলে কোনো একটা বস্তু ভরের উপর যে নিচের দিকে যে এমজি বলটা কাজ করছে, সে এই যে দড়িটা, এই নিচের দিকে যে এমজি বল কাজ করছে, সে কি হবে, কিছুটা এদিকে ঝুলে যাবে, কখন, যখন গাড়িটা আগের দিকে এগোবে। ঠিক আছে, কতটা ঝুলবে, থিটা কোণে ঝুলবে। মনে করলাম যে থিটা হয়েছে, এই কোণটি কত, থিটা। তাহলে থিটা যদি হয় তাহলে নিচের দিকে তো এমজি, আর এদিকে যে বলটা কাজ করছে এর অপোজিট দিকে, কারণ এদিকে যদি যায় তাহলে এর অপোজিট দিকে একটা বল কাজ করবে, সেটা কত, এম এ। এই যে বললাম যে ফুটবলটার এইদিকে একটা বল ক্রিয়া করে যখন ট্রেনটি আগের দিকে এগোয়। ঠিক আছে, তাহলে আমরা বের করতে পারি, এখানে টেন থিটা বের করতে পারবো, নতি বের করতে বলেছে আমাকে। ঠিক আছে, তাহলে দেখো টেন থিটা সমান কি হয়, দেখো এটি যদি কোণ হয় তাহলে তার এটি কি হবে, লম্ব। ঠিক আছে, তাহলে আমরা টেন থিটা সমান কি জানি, টেন থিটা সমান টাইটলি পুল বেগ
মানে লম্ব বাই ভূমি। লম্ব বলতে আমরা কি বুঝবো, এখানে তো লম্ব বলতে এটি, তো এটা এই লাইনটার এই লাইনটি তো সেম, মানে এটা যদি এম এ হয় তো এটাও কি এম এ, তাহলে কত হবে এম এ বাই ভূমি বলতে আমরা কোনটা বুঝি, এটা তো অতিভুজ, এটি লম্ব, এটি লম্ব, এটি ভূমি, এটি কি অতিভুজ, তাহলে বাই কি এমজি। ঠিক আছে, তাহলে কি হবে থিটা সমান টেন ইনভার্স এ বাই জি, তা টেন ইনভার্স এ বাই জি হয়েছে। এরপর দেখো একটি মোটর গাড়ি 50 কিলোমিটার বেগে যাচ্ছে, ঠিক আছে, তাকে ব্রেক কষে 6 মিটার দূরত্বের মধ্যে থামানো হলো, তাহলে কি দেওয়া আছে প্রথমে আমাদের, যে ইউ1টা কত দেওয়া আছে 50 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, একে আমি কি করব 50 ইন্টু 5 × 18 দিয়ে গুণ করলাম, মিটার/সেকেন্ডে করলাম, কারণ আমার একক কি মিটার/সেকেন্ড। ঠিক আছে, কত দূর গিয়ে থামছে, ব্রেক কষার পর 6 মিটার দূরত্বে থামানো হলো, তাহলে এর এই যে থামানোর দূরত্ব সেটা কত 6 মিটার, তাহলে S1 টা ধরলাম কত 6 মিটার থেমেছে। ঠিক আছে, আবার কি বের করতে পারি আমি, সেকেন্ড ক্ষেত্রে বলছি যদি একই ধরনের অন্য একটি মোটর গাড়ি 100 কিলোমিটার/আওয়ার বেগে যায়, তাহলে U2 সমান 100 কিমি/আওয়ার, মানে হচ্ছে কত 100 ইন্টু 5/18 মিটার পার কত সেকেন্ড। তবে তাকে কত দূরত্বে থামানো হবে, তাহলে S2 সমান কত। ঠিক আছে, তাহলে আমরা নর্মাল একটা সূত্র তো ভাবতে পারি, যে যদি কোনো বস্তুর প্রাথমিক বেগ আছে অন্তিম বেগ আছে, তাহলে আমরা বলতে পারি ভি সমান কি, ভি স্কোয়ার সমান কত স্কোয়ার -2s। ঠিক আছে, থেমে যাচ্ছে তাই মাইনাস হচ্ছে, ধীরে ধীরে মন্দন তো পাচ্ছে তাই তো থামছে, তাই মাইনাস। অন্তিম বেগ থেমে যাচ্ছে মানে কি দুই ক্ষেত্রেই তো বেগটা 0, তাহলে 0 সমান ইউ স্কোয়ার -2as, তাহলে ইউ তাহলে কত হচ্ছে আমার এস সমান ইউ স্কোয়ার বাই 2a। দেখো দুটা তো ধ্রুবক, আর এটাও তো ত্বরণটাও তো কি, ত্বরণটাও কি হচ্ছে, ত্বরণ তো বলা নেই আমার, তাহলে দুই ক্ষেত্রে অনুপাত করলে ত্বরণটা, তাহলে এস বেরিয়ে যায় কি হচ্ছে ইউ স্কোয়ার, তাহলে এস বেরিয়ে যায় যদি ইউ স্কোয়ার হয়, তাহলে এক্ষেত্রে আমি কি বের করতে পারি যে S1/S2 অনুপাত করলাম S1/S2 সমান U1/U2 তার কি হোল স্কোয়ার। U1 U1 বলতে কত বুঝি আমরা, S1 বলতে বুঝি কত 6/S2, U1 বলতে কত বুঝি 50 ইন্টু 5/18, ঠিক আছে, তার স্কোয়ার বাই কত 100 ইন্টু 5/18 তার কি স্কোয়ার। তাহলে কাটাকাটি যদি যায় তাহলে 1/2 মানে 1/4 6/S2, তাহলে কত হবে S2 সমান 4×24। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 24 মিটার। ঠিক আছে, বুঝতে পেরেছ, তাহলে দেখো 7 বলছে 0.5 কেজি ভরের একটি বল 2 মিটার/সেকেন্ড বেগে গতিশীল রয়েছে। ঠিক আছে, তাহলে কি দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে ভরটা দেওয়া আছে কত 0.5 কেজি, কত বেগে গতিশীল রয়েছে ইউ দেওয়া আছে কত 2 মিটার/সেকেন্ড, আর কি দেওয়া আছে এখন 2 সেকেন্ড সময় ধরে ওই বলটির উপর এক্স বল ক্রিয়া করা হলো। আচ্ছা, বলের মানটা দেওয়া আছে এক্স আর টি সমান দেওয়া আছে কত 2 সেকেন্ড। ঠিক আছে, আর কি দেওয়া আছে যে এক্স বল ক্রিয়া করা এই বলটির বেগ হয় কত 3, তাহলে অন্তিম বেগ 3 মিটার/সেকেন্ড, আর যেটা এফ সেটা এফটা কত দেওয়া আছে এক্স। ঠিক আছে, তাহলে আমরা বল সমান কি জানি, দেখো বেগের তো পরিবর্তন হয়েছে, তাহলে বলের একটা আমরা সূত্র জানি এফ সমান এম এ নর্মাল। ঠিক আছে, তাহলে এম এম বলতে আমরা কি বুঝি ভি মাইনাস ইউ বাই টি। ঠিক আছে, তাহলে এম ভি মাইনাস ইউ বলতে কত বুঝি আমরা কত 3 - 2/2। ঠিক আছে, তাহলে এম এর মান তো জানি কত 0.5
5, তাহলে 1/2, তাহলে 0.5 ইন্টু কত 1/2, ঠিক আছে। তাহলে আমার কতবার হচ্ছে এটা 0.25, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 0.25 হয়েছে। এরপর দেখো কি বলা হয়েছে, 1000 কেজি ভরের একটি মোটর গাড়ির উপর 500 নিউটন বল প্রয়োগ করে এক অনুভূমিক রাস্তার উপর দিয়ে স্থির বেগে ধীর গতিশীল করা হলো, ধীরে গতিশীল করা হলো। এইখানে যে ইম্পর্টেন্ট পয়েন্ট যে স্থির বেগ, ঠিক আছে, এই যে স্থির বেগ তার মানে কি হচ্ছে সমবেগ। আর যখন কোনো বস্তু সমবেগে থাকে, যখন কোনো বস্তু সমবেগে থাকে তখন আমরা বলতে পারি কি না যে তার ক্ষেত্রে নেট ফোর্সটা কত 0। একটু আগেটাই আমরা করলাম, ঠিক আছে, যে নিউটনের প্রথম সূত্র অনুযায়ী যে বাহ্যিক নেট ফোর্স যদি 0 হয় তাহলে কোনো বস্তু কি হবে সমবেগে চলবে, সেক্ষেত্রে কোনো ত্বরণ সৃষ্টি হবে না। তাহলে কি বলা হয়েছে যে 500 নিউটন বল প্রয়োগ করা হয়েছে আর সমবেগে যাচ্ছে, অর্থাৎ এদিকেও কত বল ক্রিয়া করছে 500 নিউটন, তবেই তো সমবেগ হবে, বলটা নেট ফোর্সটা তো তবেই তো 0 হবে। কিন্তু বস্তুটা চলছে, এটা কি হচ্ছে চল ঘর্ষণ বল, ঘর্ষণ বলের এটা অঙ্ক অ্যাকচুয়ালি চল ঘর্ষণ বল, যে চলার সময় যে ঘর্ষণ বলটা কাজ করছে, ঠিক আছে। তাহলে 500 নিউটনের পরিবর্তে এখন যদি বলছে প্রযুক্ত বলের মান 1000 নিউটন করা হয়, যে প্রযুক্ত বলের মান যদি এখন কি করা হয় 1000 নিউটন করা হয়, কিন্তু চল ঘর্ষণ বলের মান তো ফিক্স থাকে, তো ঘর্ষণ চ্যাপ্টারটাতে তোমরা চল ঘর্ষণ বলটা পাবে, ঠিক আছে। তাহলে চল ঘর্ষণ বল তো তোমার চলার সময় যে ঘর্ষণ কাজ করে সেটা তো আছে, কিন্তু 500 নিউটন বল যে প্রযুক্ত করছিলাম আমি সেটাকে আমি কি করলাম 1000 নিউটন, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কি হবে, তা আমরা কি জানি যে এফ নেট সমান কত এম এ, ঠিক আছে। তাহলে এ সমান এফ নেট বাই কত এম, ঠিক আছে। এফ নেট বলতে আমরা কি বুঝি যে আমি যে বল প্রয়োগ করছি সেটা কত 1000, আর এদিক থেকে বাধা দিচ্ছে কত 500 নিউটন, তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে আমার 1000 মাইনাস 500, এফ নেট মানে মোট বল যেটা হচ্ছে আমার বাই কত গাড়ির ভর কত দেওয়া আছে 1000 কেজি, ঠিক আছে। তাহলে কত হচ্ছে আমার 1/2 মানে হচ্ছে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। এটা ঘর্ষণ দিয়েও ব্যাখ্যা করা যায়, বোঝা গেছে। তারপর দেখো কি বলা হয়েছে, 0.5 কেজি ভরের একটি ক্রিকেট বল, তাহলে ক্রিকেট বলটির ওজন কত 0.5 কেজি, ঠিক আছে। তাহলে আমি লিখি ভর এম সমান, তোমরা লিখবে যে বলটির ভর, ঠিক আছে 0.5 কেজি। তারপর কি বলা হয়েছে 30 মিটার পার সেকেন্ড বেগে গিয়ে লম্বভাবে একটি ব্যাটকে আঘাত করলো। আচ্ছা ঠিক আছে, আমরা বাকিগুলো এখানেই দেওয়া আছে যে কি বলটির ভর কত বললাম 0.5 কেজি, কত বেগে যাচ্ছে 30 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, তাহলে এম ভরের যে বস্তু সে ইউ বেগে যাচ্ছে, তাহলে তার প্রাথমিক ভরবেগ কত এম ইউ, ঠিক আছে। আর লম্বভাবে গিয়ে ব্যাটকে আঘাত করার পর বিপরীত দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে প্রতিক্ষিপ্ত হলো, মানে এদিক থেকে আবার ফিরে এলো, যখন মারার পর ব্যাটসম্যান যখন বলটিকে মারলো তখন কি কত বেগে এলো 20 মিটার পার সেকেন্ড বেগে ফিরে এলো। তাহলে এই যে বেগটা সেই বেগটা ভি ধরলাম, তাহলে অন্তিম বেগটা কত ভি হলে তার ভরবেগটা কত হবে এম ভি। তাহলে যখন যাচ্ছিল তখন প্রাথমিক ভরবেগ কত ছিল এম ইউ এবং এটা কত এম ভি। তাহলে আমরা কি জানি বলের ঘাত সমান ভরবেগের পরিবর্তন, বলের ঘাত সমান কি ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন, ঠিক আছে। তাহলে ভরবেগের যদি পরিবর্তন হয় তাহলে ভরবেগের পরিবর্তন বলতে আমরা কি বুঝি এম ইউ গেল সেই বেগটা এম ইউ, এই যে প্রাথমিক ভরবেগ কত এম ইউ, ঠিক আছে। আর যেহেতু পরিবর্তন তাই কি মাইনাস, কিন্তু উল্টো দিক থেকে আসছে কত তাই মাইনাস এমভি। তোমাদের মনে মনে কোশ্চেন হবে যে
MU মাইনাস তো MV হওয়া দরকার না। দেখো MU এই যে বেগটা গেল সেটা কত MU, এটা MU। তারপরে এই মাইনাসটা কি নির্দেশ করছে? ভরবেগের পরিবর্তনকে, ভরবেগের কি পরিবর্তনকে, ঠিক আছে। কিন্তু এই যে বেগটা সেটা কি উল্টো দিকে আসছে, তাই এটা কি হয়েছে এমভিটার মানটা কি হয়েছে মাইনাস হয়েছে। যে দেখো এমইউ এদিকে যাচ্ছে আর এমভি এদিকে আসছে, তাই এদের দুজন এই যদি এমইউটা প্লাস পজিটিভ হয়তো এমভিটা কত নেগেটিভ। এবার পরিবর্তনের জন্য এই মাইনাসটা, পরিবর্তনের জন্য এই মাইনাসটি, আর আমি এদিকে যাচ্ছি আর এই এদিকে যাচ্ছে তাই এই মাইনাসটি। কিন্তু যদি আমি মারতাম এদিকে, মানে বল প্রয়োগ করতাম এদিকে, আর যদি বস্তুটি এদিকেই যেত তাহলে কি হতো, এটাই মাইনাস হতো না, এটি প্লাসই হতো। কিন্তু যেহেতু আমি এদিকে দিলাম আর আসছে এদিকে, তাই এটি প্লাস তো এটি মাইনাস, আর এই পরিবর্তনের জন্য মাইনাসটি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কি হবে এম ইউ প্লাস ভি, তাহলে কত হবে 0.5 30 প্লাস 20, ঠিক আছে। তাহলে কত হবে 50 মানে 25 নিউটন হাফ, ঠিক আছে। তাহলে 25 নিউটন বোঝা গেছে। তারপর দেখো 0.25 কেজি ভরের একটি ক্রিকেট বল 10 মিটার পার সেকেন্ড দ্রুতিতে ধাবমান হয়ে ব্যাট দ্বারা আঘাত পেয়ে একই দ্রুতিতে 0.01 সেকেন্ডে ফিরে এলো। ব্যাটের উপর ক্রিকেট দ্বারা প্রযুক্ত বল কত? আচ্ছা, তো সেমই জিনিস, ঠিক আছে। ভরটা দেওয়া আছে কত, এম দেওয়া আছে 0.25 কেজি, ঠিক আছে। কত বেগে যাচ্ছে? 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। কত সেকেন্ডে ফিরে এলো? 0.01 সেকেন্ডে ফিরে এলো, ঠিক আছে। তাহলে ব্যাট দ্বারা প্রযুক্ত বল কত? আমরা বল সমান কি জানি? ভরবেগের পরিবর্তনের হার। এফ সমান আমরা কি জানি? ডেল পি বাই কত? ডেল টি। ডেল পি বাই ডেল টি বলতে আমরা কি বুঝি? এমইউ মানে যে বেগে গেল, পরিবর্তনের জন্য মাইনাস, কিন্তু যেহেতু বেগ উল্টো দিকে আসছে বিপরীত দিকে তাই আবার মাইনাস, ঠিক আছে, বাই কত? টি। তাহলে কত হবে এম কমন ইউ প্লাস ভি বাই টি। তাহলে কত হবে? এম বলতে আমরা কত বুঝি? 0.25 10 প্লাস 10, ঠিক আছে, বাই টি। টি বলতে 0.01 সেকেন্ড, ঠিক আছে। তাহলে 0.25 ইন্টু 20 বাই 0.01, এটা যদি উঠিয়ে দিই তাহলে 25 দুগুণে 50 মানে 500 নিউটন, ঠিক আছে। এখানে কনফিউজ করো না যে এখানে মাইনাস প্রবলেমটা যে এদিক থেকে যাচ্ছে একটা বেগ আর এদিক থেকে আসছে একটা বেগ, তাই তাদের জন্য কি হয়েছে, এটা পজিটিভ আর এটা নেগেটিভ। আর যেহেতু ভরবেগের পরিবর্তন তাই একটা মাঝে কি হয়েছে নেগেটিভ হয়েছে, ঠিক আছে, বোঝা গেছে। কোনো অসুবিধা তো মনে হয় না যে আছে বলে এখানে, ঠিক আছে। তো ঠিক আছে, আমি 10টা পর্যন্তই করাচ্ছি, ঠিক আছে। এরপরের ভিডিওতে আবার 10টা করাবো, যাতে করে তোমাদের ভিডিওটা বড় হবে না, দেখতে তোমাদের কি সুবিধা হবে, ঠিক আছে। থ্যাংক ইউ।